নমস্কার। বারবার মোবাইল ফোনটা খারাপ হয়ে যাচ্ছে, কিছুতেই ইলেকট্রনিক জিনিসপত্র কিনে স্যাটিসফ্যাকশন আসছে না। টাকা পয়সা ইনভেস্ট করবেন, স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, কিন্তু প্রপার গাইড পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে একটু পড়াশুনো করে বা একটু শিখে যদি আমি ইনভেস্ট করতে পারি ব্যাপারটা বেশ ভালো হতে পারতো। বিজনেস করছেন কিন্তু পার্টনারদের সঙ্গে ক্রমাগত ডিটাচড হয়ে পড়ছেন, খবরটা ঠিকঠাক রাখতে পারছেন না। বন্ধুবান্ধব প্রচুর, কিন্তু প্রয়োজনীয় খবর আপনার কাছে আসছে না। বাড়িতে ঠিক সিঁড়ির নিচে বাথরুমটা করতে বাধ্য হয়েছেন, অথবা কোনো না কোনো কারণে সিঁড়ির নিচে দাঁড়িয়ে আপনাকে রান্না করতে হচ্ছে, অথবা বাড়িতে ঢুকবার মুখেই জুতোগুলো কন্টিনিউয়াসলি অবিন্যস্ত অবস্থায় থাকছে। জুতোর র্যাক বা শেলফ তৈরি করেছেন, কিন্তু সেখানে জুতোগুলো থাকছে না। বাড়ির সদস্যরা ঘরে দরজায় ঢোকার মুখে সেখানে গিয়ে জুতোগুলো সাজিয়ে রাখছেন। বিভিন্ন অদ্ভুত অদ্ভুত মেসেজ আপনার ফোনের মধ্যে আসছে, যেগুলো আনএক্সপেক্টেড। বেশ কিছু আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার হচ্ছে। সন্তানের ত্বক ভীষণ সেন্সিটিভ, কারণে অকারণে সামান্য তেলের পরিবর্তন হলেই সারা শরীরের র্যাশ ভর্তি হয়ে যাচ্ছে। আপনার শরীরেও বেশ কয়েকদিন ধরে ত্বকের সমস্যা সৃষ্টি হচ্ছে। মায়ের সঙ্গে কথা কাটাকাটি, মা আপনার সঙ্গে কথা বলতে গিয়ে বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা বলে ফেলছেন। ক্রমাগত গোপন শত্রুতা মনে হচ্ছে বেড়ে উঠছে। গোপন কথা বেশ কিছুটা আপনার মধ্যেও রয়েছে, কিন্তু কিছুতেই আপনি সেই গোপন কথা গোপন রাখতে পারছেন না। একদম অসাবধানভাবে আপনি ডিসাইড করেছেন যে এই কথা আমি কাউকে বলবো না, কিন্তু একদম অসাবধানতার বশে আপনার মুখ থেকে বেরিয়ে গেল। আর এই গোপন কথা প্রকাশিত হওয়ার ফলে আপনার ভাবমূর্তি বেশ কিছুটা ক্ষুণ্ণ হতে দেখতে পাওয়া গেল। একটা বাড়ি, ফ্ল্যাট, জায়গা, জমি বা যাই পছন্দ করছেন না কেন, আপনি ডিসাইড করলেন কালকে সে অ্যাডভান্স করব, এবং কালকে গিয়ে দেখতে পেলেন যে এই বিষয়টি অলরেডি বুক হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আপনার যে বিষয়টি পছন্দ হয়েছিল, আপনার যে জমি পছন্দ হয়েছিল, কেউ সেই জমির জন্য অ্যাডভান্স টাকা পে করে গেছে। মা অথবা মাতৃকুল থেকে বেশ কিছুটা টাকা পয়সা পাওয়ার কথা ছিল, কিন্তু কোনো অদ্ভুত কারণে সেই টাকা পয়সাটা আপনি প্রাপ্ত হলেন না। কথাবার্তা বলতে চাইছেন, কিন্তু সবার মধ্যে ঠিক নিজেকে মানিয়ে গুছিয়ে নিজের বক্তব্য এক্সপ্রেস করতে পারছেন না। কেমন যেন একটা জড়সড় আড়ষ্ট ভাব। আপনি জানেন আপনি ঠিকঠাক বলছেন, আপনি জানেন আপনি বেস্ট স্টুডেন্ট, আপনি জানেন আপনার কাছেই সঠিক উত্তর আছে, কিন্তু বাকিরা ভুল উত্তর দিলেও আপনি নিজেকে জাহির করতে পারলেন না। কেমন যেন যত দিন যাচ্ছে আরও 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 ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছেন। নিজের মত প্রকাশ করতে ভয় লাগছে, নিজেকে প্রকাশ করতে পারছেন না। একটা অদ্ভুত অস্থির পরিস্থিতি, সেখানে যেন আপনি আরও 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 গুটিয়ে যাচ্ছেন। এই সিচুয়েশন থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারছেন না। কেমন একটা অদ্ভুত মানসিকতা, নিজের পছন্দগুলো এক্সপ্রেস করতে পারছেন না। মানুষ আপনাকে ক্রমাগত ডমিনেট করতে চাইছে। লটারির টিকিট কাটবার খুব ইচ্ছে, লটারির টিকিট কাটছেন, লটারির টিকিট ঠিক পেয়েও পেলেন না। যে নাম্বারটায় প্রাইজ আসলো তার ঠিক 1 নাম্বার আপনার কম। 24,676 প্রাইজ পেল, আপনার 24,675 নাম্বার, অথবা 576 নাম্বার। একটা ডিজিট, সামান্য একটা অক্ষর সেটা আলাদা রয়েছে। আপনি ব্যর্থ হচ্ছেন। এর কারণ লুকিয়ে আছে আপনার জন্মকুণ্ডলিতে। পঞ্চম ভাবে, এক্স্যাক্টলি পঞ্চম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। আর এই কেতুর নক্ষত্র 6, 8 অথবা 12 নম্বর ঘরের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে। পঞ্চমে কেতু আপনাকে ব্যাপক বুদ্ধিমান করতে পারে, পঞ্চমে কেতু আপনাকে চরম অনুসন্ধিৎসু করতে পারে, আপনাকে ভীষণ ভীষণ ক্রিয়েটিভ করতে পারে। কিন্তু নাক্ষত্রিক সমন্বয় দরকার। এই নক্ষত্র যদি 6, 8, 12 সঙ্গে কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে এই কেতু আপনাকে বিচ্ছিন্নতা দেবে, সেই ক্ষেত্রে এই কেতু আপনাকে একাকিত্ব দেবে, আপনার ইলেকট্রনিক ডিভাইসগুলোকে বারবার খারাপ করে দেবে। এই কেতু আপনাকে শেয়ার মার্কেটে ধাক্কা দেবে। এই কেতুই আপনার ইচ্ছে পূরণের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াবে। এই কেতু আপনার ইমিউনিটি সিস্টেমকে কমাবে, আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্ককে নষ্ট করবে, পরিবার এবং পারিবারিক সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করবার দিকে একটা বড় ধাক্কা দিয়ে দেবে এই কেতু। সুতরাং জন্মকুণ্ডলিতে যদি পঞ্চমে কেতু থাকে, তাহলে তাকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে, এবং তার যে এনার্জি, তার যে শক্তি অর্থাৎ গ্রহ শক্তি, তাকে ম্যানেজ করতে হবে। আর তার জন্য নিজের জন্মকুণ্ডলী জাজ করতে হবে। সমস্যা আসতেই পারে, আদৌ আপনি নিজে এই সমস্যার জন্য কতটা রেসপন্সিবল, কতটা আপনার গ্রহরা আপনাকে সমস্যা দিচ্ছে, ইউনিভার্স কি চাইছে, এবং আলটিমেটলি আপনার পারিপার্শ্বিক পরিবেশ কি চাইছে, কতটা আপনি ডমিনেটেড হচ্ছেন পরিবেশের দ্বারা, এই সমস্ত বিষয়গুলিকে উপলব্ধি করার নামই হলো গ্রহশক্তি ম্যানেজমেন্ট। আর এটাই আপনাকে দিতে পারে 100% সাকসেস। যতটুকু পেতে পারেন পুরো প্রাপ্তির সম্ভাবনা এবং স্বাদ আপনাকে অনুধাবন করাতে পারে
এই গ্রহশক্তি ম্যানেজমেন্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন। পঞ্চমে কেতু থাকলে হনুমান মন্দিরে দান করুন কালো তিল, কিছুটা রিলিফ অবশ্যই পাবেন। নমস্কার, জয় মা আদিশক্তি।